অর্ধেক বেতন পান, লজ্জা করে না? হাফ বেতন পান, তারপরে মমতার সেবা করছেন। মমতা তার ভাইপো মাল কামাচ্ছে আর আপনারা হাফ বেতন পাচ্ছেন। চাকরি চোর, চাকরি চোর। হ্যালো, চাকরি চোরের সরকার, চোরের গিয়ে চোরের সরকার, চুরির সরকার। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। দিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, ঠিক একই সময়ে একদম কলকাতায় রাজভবনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বিজেপি পরিষদীয় দলের সদস্যদের নিয়ে এ রাজ্যের নৈরাজ্য নিয়ে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন। এবং দেখুন, একদিকে মমতা ব্যানার্জি সকাল থেকে কি করলেন আপনারা কেউ কেউ ইতিমধ্যে জেনে গেছেন। তিনি এ রাজ্যে যে সমস্ত নাটক করে থাকেন একই পুনরাবৃত্তি হলো কিন্তু দিল্লিতে। সকাল থেকে তিনি বঙ্গভবনে, মানে পুরনো বঙ্গভবনে তিনি পৌঁছে গেলেন এবং এ রাজ্য থেকে যাদেরকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি যেটা দাবি করেন যে এসআইআর এর কারণে মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে, যেন দেশের জন্য প্রাণ দিয়েছে, এমন ভাবে শহীদ শব্দটা তিনি ব্যবহার করেন, এত খেলো করে দেন শহীদ শব্দটাকে। তিনি চলে গেলেন এবং তার সঙ্গে ছিল তার ভাইপো ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করলেন কারো কোনো অসুবিধা হচ্ছে? যারা গিয়েছেন এখান থেকে ভাড়াতে সৈন্য, তারা বললেন না, কোনো অসুবিধা হচ্ছে না। অথচ মমতা ব্যানার্জি হাওয়াটাকে গরম করে দিলেন। তিনি কখনো গাড়ির ওপরে দাঁড়িয়ে, কখনো হেঁটে হেঁটে তিনি বললেন আমি বাড়ির পোশাক পরে চলে এসেছি, এখানে দিল্লির পুলিশ ঘিরে ফেলেছে, অত্যাচার করা হচ্ছে। যেভাবে নাটকীয় ভাবে পরিবেশটা তৈরি করলেন সেটা বলাই বাহুল্য। আর প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরের প্রাক্তন সাংসদ, তিনি ঠিক কি বললেন একটুখানি শুনুন, তারপরে আলোচনাটা এগোচ্ছি। দিদি যাবে জ্ঞানেশ কুমারের কাছে, জ্ঞানেশ কুমারকে জ্ঞান দেবে, বেরিয়ে এসে ভারতবর্ষের মানুষকে জ্ঞান দেবে। জ্ঞান কুমারী মমতা ব্যানার্জি সার্কাস আমরা দেখবো কখন। আবার বলছি, বাসি বিয়ে হয়ে যাবার পর দিদি এখন বরযাত্রী সাজতে যাচ্ছেন জ্ঞানেশ কুমারের কাছে। অধীর চৌধুরী কি বললেন যে বাসি বিয়ে হয়ে গেছে, এখন দিদি বরযাত্রী সাজতে যাচ্ছেন। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সময়ে যাচ্ছেন যখন এসআইআর এর কাজ প্রায় শেষ হওয়ার মুখে। 14ই ফেব্রুয়ারি, মানে আজ থেকে 12 দিন পরে খসড়া ভোটার তালিকা আগে প্রকাশিত হয়ে গেছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। যদি কাজ পুরোপুরি শেষ না হয়, কয়েকদিন বড়জোর পিছিয়ে যেতে পারে। তাহলে প্রশ্নটা হচ্ছে, সবার মধ্যেই প্রশ্নটা ছিল দিদির কি হবে? দিদি কি সেটিং করতে পারলেন? সেটিংটা হয়নি বন্ধু, খুব চেষ্টা করেছিলেন, সেটিংটা হলো না। তাহলে এবার কি হবে? আগামী কালকে তো সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। এই যে পিসিমণি, মানে আপনারা কেউ খালা বলেন, আপু বলেন, দিদি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো বলেছিলেন তিনি নাকি কালো গাউন পরে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল জবাবে অংশ নেবেন। এবং বেশ কিছু পাঁচাটা মিডিয়া তারাও এই প্রচারটা করতে শুরু করে দিয়েছিল যে দিদি, অর্থাৎ তাদের শ্রদ্ধেয়া, তাদের মাননীয়া, যারা তাদের যে চপ্পল ভাজা যারা খায়, চপ্পল সেদ্ধ খায়, পা চাটে, চটি চাটে, চোর ফোটার বলে আমরা অভিহিত করি, তারা প্রচার করতে শুরু করেছিল তাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাকি সুপ্রিম কোর্টে তিনি সওয়াল জবাব করবেন আইনজীবী হিসেবে। তিনি সুযোগ পাননি, সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করেছে। ফাজলামি নাকি? যে খুশি যখন খুশি গিয়ে বাইরে যা পারেন করুন। সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত দেশের যে শীর্ষ আদালত, তার যে সম্ভ্রম, তার যে শ্রদ্ধা, তার যে নিয়ম, সেটা তো মানতেই হবে। সে আপনি যেই হন না কেন, আপনি পশ্চিমবঙ্গ নন, পৃথিবীর নন, গোটা সৌরমণ্ডলের অধিপতি ভাবলেও আপনাকে একটা আইন কানুন মানতে হবে। নিজের মধ্যে ফ্যান্টাসি নিয়ে কেউ যদি বড় বড় কথা বলে, আচ্ছা কি হলো সকাল থেকে দিল্লিতে বঙ্গভবনের সামনে, একটু দেখে নিন, দেখে নিন। মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী বঙ্গভবনের, পুরনো বঙ্গভবনে যাচ্ছেন, তার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর গোটা তার সিকিউরিটি। প্রেস মিডিয়াকে বলাই ছিল দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করলেন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করলেন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তারা বললেন যে না, কোনো অসুবিধা হচ্ছে না। আরেকবার শুনুন, আরেকবার শুনুন।
সব দেখে নাও, যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে মেসেজ দেবে, চিন্তা করবেন না একদম, ভালো করবে না। সব দেখে নাও, যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে মেসেজ দেবে, চিন্তা করবেন না একদম, ভালো করবে না। মানে কি বলতে চেয়েছিলেন, ওরা আমাদের অতিথি, মানে বিয়ে বাড়ি গেছেন নাকি, যেটা অধীর চৌধুরী বললেন বাসি বিয়ে হয়ে গেছে তারপরে উনি বরযাত্রী গেছেন। আরেকবার শুনুন কি বলছেন, শুনুন আরেকবার ছোট করে শুনে নিন। চিন্তা করবেন না একদম, ভালো করবে না। এরপরে ফিরে যাচ্ছেন, দিদি বঙ্গভবন থেকে বেরিয়ে যাচ্ছেন, যদি কোনো বঙ্গভবন থেকে প্রবলেম হয় বেরিয়ে যাওয়ার সঙ্গে সময় মেসেজ কিভাবে দেবে, গাড়িতে উঠে পড়ছেন দেখুন। দুরাচারী, দুষ্টাচারী। আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলাম, দেখুন ওদিকে দাঁড়িয়ে আছে, দেখুন এদিকে দাঁড়িয়ে আছে চোরের মতো। আর সকালে গিয়ে ঘরে সেই মনে আছে পিসি বলেছিলেন যে তাকে দেখে নাকি আর্মি ভয়ে পালিয়ে যায়, ভারতীয় সেনা নাকি মুখ্যমন্ত্রীকে দেখে ভয়ে পালিয়ে যায়। একই কথা বলছেন দিল্লিতে গিয়ে, ওরা দেখে আমাকে ভয়ে পালিয়ে গেছে, পালাচ্ছে। শুনুন। ঘরে সার্চ করতে কে কে এসছে, তোমাদের কি কে কে এসছে? যখন তাদের পরিবার মারা গিয়েছিল কেউ পাশে গিয়ে দাঁড়িয়েছিলে? আপনি কি সুপ্রিম কোর্টে না না, দেখুন আমরা উইদাউট পারমিশন কিচ্ছু করি না। আমরা সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়ারি, উই হ্যাভ আ গ্রেট রিগার্ড। So if they allow, only then. Otherwise, the lawyers are fighting fire. বুঝুন বিষয়টা ভালো করে বুঝুন। তাহলে আপনি যদি এত ল অ্যাবাইডিং পিপল, এত আপনি আইনকে সম্মান করেন, সুপ্রিম কোর্টকে সম্মান করেন, তাহলে আপনি বলেছিলেন কেন? আমি যাব, আমি গিয়ে সওয়াল জবাব করব। আবার তিনিই বলছেন যে একটা নিয়ম আছে, সুপ্রিম কোর্টের একটা ব্যাপার আছে, আমরা করি, সম্মান করি, আমি এখন যাব না। মানে আপনারা শুনলেন, পরিষ্কার বুঝলেন। এবারে কি হবে, মানে এই যে সকাল থেকে একটা হাওয়া গরম করে দেওয়ার চেষ্টা। আসলে দেখুন, মুখ্যমন্ত্রী গতকাল রাত থেকে গেছেন, কোনো কাজ নেই, অভিষেক ব্যানার্জি দিল্লিতে আছেন, সংসদে অধিবেশন চলছে, বাজেট অধিবেশন। এ রাজ্যে শীতকালীন অধিবেশনও হয়নি। মানে যা খুশি, খেয়াল খুশি, আমার রাজ্য, আমার সব, এটা কোনো মানতে হবে না, আমি মানলে মানবো, না মানলে না মানবো, গাজোয়ারি, কারো কিছু করার নেই। প্রত্যেকটা রাজ্যের বিধানসভায় শীতকালীন অধিবেশন হয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে শীতকালীন অধিবেশন হয়নি। এবারে একটা ইন্টারিম বাজেট হয়, মানে কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করার পরেই এ রাজ্যে সাধারণত পরের দিনই দেখা গেছে যে অন্তর্বর্তীকালীন একটা বাজেট পেশ করা হয়। সেই বাজেট অধিবেশন কবে হবে? গতকাল তো কেন্দ্রীয় বাজেট হয়ে গেছে। তাহলে সেই ডেটটা জানান। সেই ডেট এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে বা রাজ্য বিধানসভার তরফে এখনো জানাতে পারেনি। একটা সর্বদলীয় বৈঠক হওয়ার কথা, সর্বদলীয় বৈঠকে সমস্ত দলের যোগ দেওয়ার কথা, কিন্তু যেহেতু ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল, তাদের কথা এ রাজ্যের সরকার বা বিধানসভা শোনে না, এই কারণে বিজেপি এই সর্বদলীয় বৈঠকে যায়নি। শুধুমাত্র নওশাদ সিদ্দিকীকে প্রত্যেকবার দেখা যায়, আজকেও তাকে দেখা যাবে। এবং আরেকটা কমিটির বৈঠক হয়, সেটাকে বলা হয় বিজনেস অ্যাডভাইসারি কমিটি, সেখান থেকে পাশ করিয়ে নিতে হয় যে কবে অধিবেশন করা হবে। তো এখনো পর্যন্ত ডেট আমরা জানতে পারিনি, সম্ভবত আগামী সপ্তাহে একটা হতে পারে। এবং সেখানে আপনারা জানেন, অত্যন্ত প্রত্যাশিত, লক্ষ্মীর ভান্ডারের সামান্য কিছু টাকা বাড়িয়ে দেওয়া হতে পারে, একদম প্রচন্ডভাবে প্রত্যাশিত। যেহেতু আর মাসখানেক পরে ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে, তার আগে একটা খুশি করার ব্যাপার থাকবে। এর পাশাপাশি রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সামান্য কিছু ভাতা বাড়িয়ে দেওয়া হতে পারে, যেটা এরিয়ার রয়েছে, বাকি রয়েছে, মানে কেন্দ্রীয় সরকারের আদলে নয়। এসব কথা তো বাইরের কথা। আসল যে উদ্দেশ্য, যে কথা আপনারা শুনতে এসছেন, যে কথাটা আমরা আলোচনা করতে চাইছি, যে সেটিংটা কি হলো, খুব চেষ্টা করেছিলেন। কারণ ইডির মামলার শুনানি রয়েছে 3 তারিখে সুপ্রিম কোর্টে, এবং সেটাকে তো ম্যানেজ করতে হবে। তার পাশাপাশি বড় সড়ো কিছু একটা ঘটনা ঘটার প্রচন্ডভাবে আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস, এবং প্রচন্ড ভয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের নেতা নেত্রী সমস্ত সবাই। তো কি করা যায়? প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সময় চাওয়া হয়েছিল, পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে সময় চাওয়া হয়েছিল, পাওয়া যায়নি। একদম লোকসভার অধিবেশন চলছে, বাজেট অধিবেশন চলছে, ফলে সেখানে সবাই ব্যস্ত রয়েছেন এবং আলাদা করে খোঁজ গল্প করার মতো সময় নেই। তবে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে
এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে বিরাট বিরাট বাতেলা দিয়েছিলেন এবং তার আগে তিনি বাপ ফাপ তুলে গালাগালিও করেছিলেন, বেঁধে রাখার কথা বলেছিলেন, ইত্যাদি ইত্যাদি। আর সেসব কথা তো গিয়ে বলা সম্ভব নয়। তবে আগামী কালকের দিনটাও রয়েছে, আজকের রাতটাও রয়েছে, যে সন্দেহের, যে আশঙ্কার, যে গন্ধ আপনারা পাওয়ার চেষ্টা করছেন, আমরাও পাওয়ার চেষ্টা করছি, যে আজকে রাতে কি কিছু হতে পারে। যদি কিছু হয় তা বোঝা যাবে, কারণ বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচিয়তে, অবশ্যই বোঝা যাবে। যদি না হয় তাহলেও বোঝা যাবে, আপনাদের জানাবো। আপাতত এখনো পর্যন্ত আরো একবার বলছি, কোনো রকম সেটিংয়ের গল্প নেই, কিছু নেই। আজকের এপিসোড যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি আপনারা সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। আপনারা প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনে যেমন প্রেস করবেন, চাইলে আপনারা আমাদের চ্যানেলের প্রাইমারি মেম্বারশিপ নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।